হয়তো তাদের একটা ডাস্টবিন শ্রমিক ছিল, ও বলে গেছে 20 লক্ষ টাকা বলো নাকি কত বলছে 20 লক্ষ টাকা দেবে, মানে এটা মানে খেলার পুতুল। একটা ছেলে মাইলস্টোনের মতো, সেখানে আবার নিরীহ নিরস্ত্র একটা ছেলে মারা যাবে, তার জীবনের মূল্য 20 লক্ষ টাকা। হোয়াট ইজ দিস? 16 জনকে আসামি করেছি আমরা। আসামির সংখ্যা এখানে এয়ার মার্শাল যিনি চিফ বর্তমানে বিমান বাহিনীর, উনি আছেন, ওনার অধীনস্থ কর্মকর্তারা আছেন, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কর্নেল নুনবী কর্নেল, তারপরে মোহাম্মদ জিয়াউল আলম ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তার পরবর্তীতে মোহাম্মদ মাসুদ আলম ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, রিফাত নবী স্কুল শাখার প্রিন্সিপাল, চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, তার নেগলিজেন্স এই প্রতিষ্ঠান ভবন নির্মাণের উঠিছে, এটা রিপোর্টে আসছে, তদন্ত রিপোর্টে আসছে। ফিল্ড মার্শাল সুপারভাইজার যিনি উত্তরার দায়িত্বে আছেন ওই এলাকার, সেই সিদ্দিক জুবায়ের শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানটি কিভাবে চললো অনৈতিকভাবে, সেই কারণে উনি আছেন। সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়, যার আন্ডারে এই বিমান উড্ডয়ন হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি নেগলিজেন্স ছিল, তিনি ওখানে দায়িত্বে থাকার পরে এই বিমানটি ত্রুটিজনিত বিমানটি কেন উড্ডয়ন হয় এই কারণে। এবং তিনি জাতির সাথে একটা কমিটমেন্ট দিচ্ছেন যে এদেরকে আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ দিব। তাকে 2টা সেকশনে নেওয়া হলো, 304 এবং 418, 2 সেকশনে তার বিরুদ্ধে লাই করবে। ডক্টর আসিফ নজরুল সাবেক সাবেক আইন উপদেষ্টা, তারপরে সিআর আবরা সাবেক শিক্ষা উপদেষ্টা, রেজওয়ানা হাসান সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা, শফিক আলম প্রেস সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়।